গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকের যে স্পেশাল ক্লাসটি এটি হচ্ছে আমাদের টেন্সের উপরে যে কটা ক্লাস হয়েছে সব কিন্তু প্লেলিস্ট আকারে করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা দেখোনি বা যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটা ভিজিট করছো, তো তোমরা টেন্সের পুরো সিরিজটা গিয়ে দেখে নাও। তোমাদের খুব সহজ করে আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর এখানে যে গ্রামারের যে সিরিজটা চলছে, অর্থাৎ একটা বিশেষ বইয়ের সাহায্যে আমরা একটা গ্রামার করছি। যারা যারা গ্রামার একেবারে পারো না তাদের জন্য কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে, কারণ কি সেভাবে আমি হাতে ধরে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামারটা শেখাচ্ছি। ঠিক আছে, তো আমাদের পাস্ট টেন্সের সিরিজ চলছিল, পাস্ট টেন্সের সিরিজের আজকে লাস্ট ভিডিও। তো এইটার উপরে দেখো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের উপরে কী করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের আগের ভিডিওতে রয়েছে, তোমরা সেটা দেখে নিও। ঠিক আছে, তো আজকে আমাদের হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, অর্থাৎ সেই দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস কী করে গঠন করা যেতে পারে সেটা নিয়ে এই ক্লাসটা। তো দেখো পুরো ক্লাসটা ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো এখানে কয়েকটা সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সটা দেখার পূর্বে এর গঠনটা আমরা একটু দেখে নিই। দেখো এইখানে যে দিয়েছে এই গঠনটা কিন্তু তোমাদের জেনে রাখা খুব জরুরি। ঠিক আছে, তো দেখো বলছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নাত্মক বাক্য গঠন রীতি। কীরকম করে বাক্য গঠনটা করবো আমরা? তো যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে সেই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে, অর্থাৎ সেটা অক্সিলারি ভার্ব কিংবা তোমার ধরো ডু ভার্ব, যা ভার্ব থাকবে সেটা কিন্তু সেন্টেন্সের একদম ফার্স্টে বসে যাবে। ঠিক আছে, এখানেও কীভাবে হ্যাড, অর্থাৎ কোনো সেন্টেন্স যখন লিখতে যাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেই সেন্টেন্সটার মধ্যে যখন হ্যাড থাকবে, অর্থাৎ সেকেন্ড পজিশনে হ্যাড থাকবে, সেই হ্যাডটা কিন্তু আগে বসে যাবে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বসে বিন, তারপরে হচ্ছে সেই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ থাকবে, আর বাদ বাকি হচ্ছে যা থাকলো লাস্টে যেটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলা হয় সেটা থাকবে। ঠিক আছে, তাহলে এই গঠন অনুযায়ী কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হবে। ঠিক আছে, তো চলো এবারে এই গঠনগুলো সাহায্যে আমরা দেখি যে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কীভাবে গঠন করা হয়েছে। ঠিক আছে, দেখো বলা হয়েছে যে আমার আসার আগে কি তোমরা খেলছিলে। ঠিক আছে, তাহলে দেখো সেই নিয়ম অনুযায়ী এখানে আমরা কিছু করবো না, হ্যাড বসিয়ে দেবো, হ্যাডটা ফার্স্টে একদম বসিয়ে দেবোই। তারপরে এখানকার মধ্যে দেখবো সাবজেক্ট কোনটা, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তোমরা। ঠিক আছে, তাহলে তোমরা কি খেলছিলে আমরা আসার আগে, এরকম টাইপের হবে। তোমরা কি খেলছিলে আমার আসার আগে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে কাকে বলা হয় এটা কিন্তু আমাদের এটা নিয়ে প্রথম যে ভিডিওটা রয়েছে, অর্থাৎ এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে যে প্রথম ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমরা দেখে নিও, সেখানে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয় সেখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো হ্যাড ইউ, তারপরে বসবে বিন, তারপরে ভার্ব, এটা প্লের সঙ্গে বসে গেছে আইএনজি, তারপরে বাদ বাকি যে বাক্যটা ছিল সেন্টেন্সের বাকি অংশটা হচ্ছে লিখে দেওয়া হয়েছে বিফোর উই কেম। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে হ্যাড ইউ বিন প্লেয়িং বিফোর উই কেম। ঠিক আছে, আর অবশ্যই ইন্টারোগেশন মার্ক থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে গঠনটা। এবার দেখো আর একটা সেন্টেন্স দেখো, সেই সময় কি তিনি একটি উপন্যাস লিখছিলেন। তাহলে সেই সময় কি তিনি একটি উপন্যাস লিখছিলেন, তাহলে এখানে দেখো এখানে যেহেতু আগে করা হচ্ছিল তাহলে এখানে কিন্তু বিফোর লাগানো হয়েছে। এখানে যেহেতু আগে কথার অর্থটা নেই সেখানে কিন্তু তাহলে কিন্তু আমরা এখানে বিফোর লাগাবো না, লাগাবো অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, কিন্তু কখন লাগাবো, লাস্টে লাগাবো। দেখো কীভাবে করা হয়েছে, তাহলে সেই সময় কি তিনি একটি উপন্যাস লিখছিলেন, তাহলে তিনি একটি উপন্যাস লিখছিলেন সেই সময়, এইভাবে হবে। ঠিক আছে, তাহলে হ্যাড বসিয়ে দাও, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি বসানো হয়েছে, তারপর বিন বসে গেছে, তারপরে লেখা ইংরেজি হচ্ছে রাইটের সঙ্গে আইএনজি যোগ করে দেওয়া হয়েছে। তাহলে হ্যাড হি বিন রাইটিং, কী লিখছিলেন, একটি নোবেল, তাহলে একটি উপন্যাসের ইংরেজি হচ্ছে এ নোবেল, সেই সময় ইংরেজি হচ্ছে অ্যাট দ্যাট টাইম। তাহলে হ্যাড হি বিন রিডিং এ নোবেল অ্যাট দ্যাট টাইম। ঠিক আছে, তারপরে দেখো তুমি যখন ক্লাসে ঢুকলে তখন কি আমি একটি আবৃত্তি করছিলাম। তাহলে দেখো এখানে দুটো দিয়েছে, তুমি যখন ক্লাসে ঢুকলে তখন কি আমি আবৃত্তি করছিলাম, তাহলে তাহলে এই আমি কি আবৃত্তি করছিলাম যখন তুমি ক্লাসে ঢুকলে, এরকম টাইপের হবে। ঠিক আছে, তাহলে হ্যাড আই বিন রিসাইটিং, তাহলে হ্যাড আই বিন রিসাইটিং, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, রিসাইটিং মানে করছিলাম, আইএনজি যোগ হয়েছে গঠন অনুসারে। তাহলে হ্যাড আই বিন রিসাইটিং এ পোয়েম হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে।
তারপর দেখো বৃষ্টি আসার আগে কি তারা মাছ ধরছিল, তাহলে তারা কি মাছ ধরছিল বৃষ্টি আসার আগে, এরকম টাইপের হবে। তাহলে হ্যাড দে ফিশিং, হ্যাড দে বিন ফিশিং, ফিশের সঙ্গে যোগ হয়ে গেছে ফিশিং, তাহলে হ্যাড দে বিন ফিশিং বিফোর দ্য রেন কেম, ঠিক আছে, যেহেতু এখানে আগে করা হয়েছে তাই এখানে আগের জায়গায় বিফোর বসে গেছে। তারপর দেখো সারা রাত তুমি কি পড়াশোনা করছিলে, তাহলে এখানে দেখো হ্যাড ইউ বিন স্টাডিং থ্রু আউট দ্য নাইট, থ্রু আউট মানে হচ্ছে সারা রাত ধরে, ঠিক আছে, ধরিয়া বা ব্যাপিয়া এরকম একটা অর্থে কিন্তু থ্রু আউট ব্যবহার করি আমরা, হ্যাঁ, অনেকক্ষণ সময় বোঝাতে আমরা থ্রু আউট ব্যবহার করি। তাহলে থ্রু আউট দ্য নাইট মানে রাত্রি, তাহলে সারা রাত্রি ধরে, ঠিক আছে। এরপরে দেখো ভারতে আসার আগে তিনি কি ইউরোপ ভ্রমণ করছিলেন, তাহলে দেখো এখানে আমরা বিফোর লাগাবো কেন আগে রয়েছে। তাহলে হ্যাড হি বিন ট্রাভেলিং ইন ইউরোপ বিফোর কামিং টু ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে ইউরোপের এখানে ইটা ক্যাপিটাল হয়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা দেশের নাম বোঝাচ্ছে, ঠিক আছে, তার প্রপার নাউন হয়েছে, তার কারণে কিন্তু এখানে বসে গেছে, ঠিক আছে, ইটা ক্যাপিটালে হয়েছে। আচ্ছা দেখো তারপরে হচ্ছে আপনি কি বহুদিন যাবৎ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন, এটা কীরকম করা হয়েছে দেখো। তাহলে হ্যাড ইউ বিন কোয়ার্লিং লং উইথ ইউর নেবার্স, ঠিক আছে। তাহলে হ্যাড ইউ বিন কোয়ার্লিং মানে ঝগড়া করা, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে হ্যাড ইউ বিন কোয়ার্লিং লং মানে হচ্ছে বহুদিন, হ্যাঁ, উইথ ইউর নেবার্স মানে হচ্ছে প্রতিবেশী, তাহলে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন, আশা করি বুঝতে পারলে। তারপর দেখো তিনি কি গত 1 মাস ধরে জ্বরে ভুগছিলেন, তাহলে হ্যাড বসিয়ে দাও, হ্যাড বসানো হয়ে গেছে। তারপরে এখানে কি তুমি এখানে হির জায়গায় সিও বসাতে পারো, ঠিক আছে, যেহেতু এখানে পুরুষ কিংবা মহিলা কোনো উল্লেখ করা নেই, তাহলে তারপরে নিয়ম অনুযায়ী বিন বসিয়ে দাও। তারপরে ভোগা ইংরেজি হচ্ছে সাফার, ঠিক আছে, তাহলে সাফারটা হচ্ছে ভার, তার সঙ্গে আইনি যোগ হয়ে গেছে, তাহলে সাফারিং ফ্রম ফিভার, ঠিক আছে, ফিভার মানে জ্বর, ফর দ্য লাস্ট 1 মান্থ, তাহলে গত 1 মাস ধরে, তাহলে হ্যাড হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 1 মান্থ, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো বান্টি যখন বাড়ি ফিরল তখন কি তার বাবা ঘুমাচ্ছিলেন, তাহলে কী হবে এটা দেখো, হ্যাড হিজ ফাদার বিন স্লিপিং হোয়েন বান্টি রিটার্নড হোম, তাহলে আশা করি বুঝতে পারলে যে এখানে হিজ ফাদারটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, তাহলে হ্যাড হিজ ফাদার, তারপরে বিন বসে গেছে, তারপরে ভার্বের সঙ্গে আইনি যুক্ত হয়ে গেছে, তারপরে একটা হোয়েন বসে বাদবাকিটা তুলে দেওয়া হয়েছে, তাহলে হোয়েন বান্টি রিটার্নড হোম, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়, এই অবধি যেটা ভিডিওটা তোমরা দেখছো, তোমরা আশা করি পুরোপুরি বুঝতে পারলে। এবারে এর মধ্যে কিন্তু একটা আমরা নেগেটিভ ঢুকাবো, অর্থাৎ নামবাচক ঢুকাবো, ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বলছি, সেটা কীরকম কী করা হবে দেখো, শুধুমাত্র একটা নট ঢুকবে, ঠিক আছে, এর মাঝখানে একটা নট ঢুকবে এবং নট ঢুকে কিন্তু সেটা হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ, ঠিক আছে। তাহলে দেখো উপরের যে এখানে গঠন ছিল যা ছিল তাই হবে, শুধুমাত্র এখানে কিন্তু একটা নট ঢুকে যাবে, নটটা কোথায় ঢুকবে আমরা আলোচনা করতে করতে দেখব, ঠিক আছে। তারপর দেখো তাহলে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কার না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। দেখো আমরা আসার আগে কি তারা খেলছিল না, সেন্টেন্স করা হয়েছে না, দেখো না সব না করা হয়েছে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা আসার আগে কি তারা খেলছিল না, তাহলে হ্যাড দে নট বিন প্লেয়িং বিফোর উই কেম, তাহলে হ্যাড দে নট বিন প্লেয়িং বিফোর উই কেম, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো যা ছিল তাই, নিয়মটা আগে যা শেখানো হলো তাই হয়েছে, তারপর হ্যাড আছে, তারপরে সাবজেক্ট বসে গেছে, তারপরে বিন বসে গেছে, তারপরে হচ্ছে ভার্বের শেষে ভাইবের সঙ্গে আইনি যোগ হয়ে গেছে, বাদ বাকি সব যা ছিল তাই হয়েছে। কিন্তু নটটা যেহেতু নট কেন লাগানো হয়েছে, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, নটটা বসানো হয়েছে দেখো সাবজেক্টের পরে। এবার একটা খেয়াল করবে, এটা কিন্তু দেটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, যখন প্রোনাউন থাকবে সাবজেক্ট তখন কিন্তু প্রোনাউনের পরে নট বসবে, আর এই সাবজেক্টটা যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসবে, ঠিক আছে, খেয়াল করবে তোমরা। তাহলে হ্যাড দে নট বিন প্লেয়িং বিফোর উই কেম, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপর আরেকটা দেখো, সেই সময় তিনি কি একটু উপন্যাস লিখছিলেন না, তাহলে হ্যাড হি নট বিন রিটিন এ নোবেল অ্যাট দ্যাট টাইম, তাহলে হ্যাড তারপরে হি বসে গেছে প্রোনাউন, তারপরে নট বসে গেছে, তারপরে বিন রিটিন এ নোবেল অ্যাট দ্যাট টাইম। তারপরে দেখো গত রাতে কি অনবরত বৃষ্টি হচ্ছিল না, তাহলে হ্যাড ইট নট বিন রেইনিং কন্টিনিউয়াসলি থ্রু আউট লাস্ট নাইট, ঠিক আছে, থ্রু আউট মানে দ্বারা বা লাস্ট অনবরত আর কি, ঠিক আছে। তাহলে হ্যাড ইট নট বিন, ইটের পরেও কিন্তু নটটা পরে বসবে, দের পরে নট বসবে, ঠিক আছে।
এবার একটা জিনিস খেয়াল করো, এখানে একটা নাউন দেওয়া আছে, ঠিক আছে। অনন্তবাবু কি বহুদিন যাবৎ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন না? দেখো, তাহলে নিয়ম অনুযায়ী হ্যাড বসিয়ে দাও। তারপরে দেখো, যেহেতু এটা অনন্তবাবু এটা নাউন, তাহলে নাউনটা কিন্তু আগে বসে, নাউনটা কিন্তু পরে বসবে, তার আগে কিন্তু নট বসে যাবে। তাহলে আমরা আগে দেখেছি কি, যখন সাবজেক্টটা প্রোনাউন থাকে তখন তারপরে নট বসে, কিন্তু যেহেতু এখানে সাবজেক্টটা নাউন তাই তার আগে নট বসে গেছে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে হ্যাড নট অনন্তবাবু, তারপরে বসে যায় বিন, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে, অর্থাৎ কোয়ার্লিং হয়ে গেছে, লং উইথ হিজ নেবার্স। তাহলে হ্যাড নট অনন্তবাবু বিন কোয়ার্লিং লং উইথ হিজ নেবার্স, ঠিক আছে। তারপরে দেখো, কৈলাস কি 3 বছর ধরে লোক ঠকাচ্ছিল না? তাহলে হ্যাড নট কৈলাস বিন চিটিং পিপল ফর 3 ইয়ার্স, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, সমস্তগুলো একই আছে, শুধুমাত্র নটের ব্যাপারটা এখানে করার ফলে এখানে কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে, যার কারণে কিন্তু গঠনটা এইভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবে। এই সেন্টেন্সগুলো তোমরা এক এক করে খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সবটা কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, আর একটা সেন্টেন্স দেখো, দুর্ঘটনাটি ঘটার আগে ট্রেনের যাত্রী কি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল না? তাহলে হ্যাড নট দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্স যেহেতু নাউন তাই প্যাসেঞ্জার্সটা আগে করে দেওয়া হয়, পরে করে দেওয়া হয়েছে, তার আগে নট বসে গেছে। তাহলে হ্যাড নট দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের যাত্রীরা, তাই তো। তাহলে প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর বসে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে গেছে, ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড মানে ঘটা, ঠিক আছে। তাহলে হ্যাড নট দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন বিন স্লিপিং ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। লাস্ট দেখো, এই খবরটির জন্য কি আমরা গত রবিবার থেকে অপেক্ষা করছিলাম না? তাহলে হ্যাড উই নট বিন, দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, এখানে এটা যেহেতু প্রোনাউন তাই প্রোনাউনের পরে নট বসে গেছে। তাহলে হ্যাড উই নট বিন ওয়েটিং ফর দিস নিউজ সিন্স সানডে লাস্ট, তাহলে হ্যাড উই নট বিন ওয়েটিং ফর দিস নিউজ সিন্স সানডে লাস্ট। সিন্সটা হচ্ছে নির্দিষ্ট করে অতীতকালের কোনো কিছু বোঝাতে হলে সিন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এখানে তাই করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের যে আজকের ক্লাসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে করা হলো। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। ক্লাসটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো তাও তোমরা কমেন্টে জানিও। যদি কিছু পরামর্শ থাকে তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। আজকের ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে অনুরোধ করব যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের কাছে এরকম হেল্পফুল ভিডিও খুব কাজে লাগে। অর্থাৎ এই গ্রামারটা কিন্তু খুব হাতে কলমে যেভাবে ধরে শেখাচ্ছি সেভাবে তোমরা খুব ধীরে ধীরে শিখতে পারবে। এবং এই যে বইটা থেকে আমরা শিখছি, এই বইটা থেকে কিন্তু পুরোটাই চ্যাপ্টার ওয়াইজ এবং এক্সারসাইজ সমেত তোমাদেরকে ধাপে ধাপে করানো হবে, ঠিক আছে। যার কারণে কিন্তু তোমরা গ্রামার এগুলো পুরো একদম স্বনির্ভর হয়ে যাবে। অর্থাৎ গ্রামার যেটা তোমরা পারো না সেটা কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সমস্ত কিছু গ্রামার থেকে আরম্ভ করে রাইটিং স্কিল থেকে আরম্ভ সব কিছু তোমরা খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবার একটা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। টাটা।